সিলেট থেকে আমাদের সাথে রানা মজুমদার যুক্ত আছেন। তিনি জানাবেন যে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে সেই বিষয়ে। রানা মজুমদার, সকাল থেকে 5 দফা দাবি নিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকেরা। এই ক্ষেত্রে আসলে সেবা নিতে আসা যারা রোগী রয়েছেন তারা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, আপনি জানেন যে সারা দেশের মতো সিলেটেও কিন্তু ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের এই কর্মবিরতির যে কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা সকালে এখানে এসে দেখতে পেরেছি এটি মূলত হচ্ছে সিলেট বিভাগের সবচেয়ে বড় যে হাসপাতাল সেটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এখানে কিন্তু সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে সেই সকল জেলা থেকে প্রচুর সংখ্যক রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে যে বিষয়টি আমরা জানতে পেরেছি মূলত এখানে প্রতিদিন কিন্তু 3 থেকে 4 হাজার রোগী আউটডোরে সেবা নিতে আসেন। পাশাপাশি ভর্তি রোগীর সংখ্যাও কিন্তু বিভিন্ন ওয়ার্ডে প্রায় 2.5 থেকে 3 হাজার থাকে। তো সেক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসকদের যখন এই ধরনের একটি কর্মবিরতি চলছে, পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের এই যে দাবি দেওয়া সেগুলোর সাথে কিন্তু একাত্মতা পোষণ করে মিড লেভেলের যারা চিকিৎসক রয়েছেন কিংবা অন্যান্য যারা বিভিন্ন পর্যায়ের চিকিৎসক যারা রয়েছেন তারাও কিন্তু একাত্মতা পোষণ করে তারা কিন্তু আজকে কর্মবিরতি পালন করছেন। তো সেক্ষেত্রে আসলে পুরো যে হাসপাতালের চিকিৎসা সেবা সেটি কিন্তু বলা যায় একেবারেই ভেঙে পড়েছে এবং অনেকটাই ব্যাহত হচ্ছে, কেননা এখানে শুধুমাত্র আইসিইউ এবং অন্যান্য যে জরুরি সেবাগুলো রয়েছে সেগুলোই কেবলমাত্র কিন্তু এখন চালু রয়েছে। এই যে এখানে যারা রোগীরা আসছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা বেশ কয়েকদিন যাবতই বিগত 2-3 দিনের কথা যদি বলি তাহলে তারা বলেছেন যে তারা আউটডোরে এসে তারা কিন্তু ঘুরে যাচ্ছেন, কোনো ধরনের টিকিট পাচ্ছেন না, কোনো ধরনের সেবা পাচ্ছেন না। অর্থাৎ তারা যেই কারণে এখানে আসেন চিকিৎসা সেবা পাওয়ার জন্য সেটি কিন্তু পুরোপুরি বিঘ্নিত হচ্ছে এবং অনেকে এভাবেও বলেছেন আমাদেরকে তারা দেখা গেছে যে সুনামগঞ্জের কোনো একটি প্রত্যন্ত এলাকা হাওর অঞ্চল থেকে তারা এখানে এসেছেন। তো আসার পর তারা কিন্তু হঠাৎ করেই জানতে পেরেছেন যে এভাবে ডাক্তারদের কর্মবিরতি চলছে। তো এরকম একটি পরিস্থিতিতে তাদের কিন্তু তারা বলেছেন যে তাদের ভোগান্তির শেষ নেই, কেননা অনেকেই এখানে এসেছিলেন হয়তো জরুরি কোনো রোগ নিয়ে জরুরি সেবা পাওয়ার জন্য, কিন্তু যখন এই ধরনের একটি কর্মবিরতি চলে তখন কিন্তু আসলে তাদের ভালো একটি ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আজকে কিন্তু কিছুক্ষণ পরে হয়তো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ডাক্তারদের একটি সমাবেশ রয়েছে এবং পাশাপাশি তারা চাচ্ছেন যে হাইকোর্ট থেকে যে রায়টি হয় সেটি যেন তাদের আশানুরূপ হয়। সিলেট থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়েছিল আমার কাছে সবশেষ। রানা মজুমদার জানাচ্ছিলেন সিলেট থেকে।